তথাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের ৪৬ থেকে ৪৯ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَخَذَ اللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَارَكُمْ وَخَتَمَ عَلَى قُلُوبِكُمْ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِهِ انظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ। হে রাসূল, তাদের তুমি বলো, তোমরা কি একথা ভেবে দেখেছো, যদি আল্লাহ তাআলা কখনো তোমাদের শোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তর সময়ের উপর মোহর মেরে দেন, তবে আল্লাহ তাআলা ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ আছে কি যে তোমাদের এসব কিছু ফিরিয়ে দিতে পারবে? লক্ষ্য করো কিভাবে আমার আয়াতসমূহ আমি খুলে খুলে বর্ণনা করছি। এ সত্য অতঃপর তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُ اللَّهِ بَغْتَةً أَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ إِلَّا الْقَوْمُ الظَّالِمُونَ। তুমি বলো, তোমরা চিন্তা করে দেখেছো কি, যদি কখনো হঠাৎ কিংবা প্রকাশ্যভাবে আল্লাহ তাআলার আযাব তোমাদের উপর আপতিত হয়, তাতে কতিপয় জালেম সম্প্রদায় ব্যতীত অন্য কাউকে কি ধ্বংস করা হবে? وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমি তো রাসূলদের জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী ছাড়া অন্য কোনো হিসাবে পাঠাই নাই। অতঃপর যে ব্যক্তি রাসূলের উপর ঈমান আনবে এবং তাদের কথা মতো নিজেদের সংশোধন করে নেবে, এমন লোকদের পরকালে কোনো ভয় নেই এবং সেদিন তারা কোনো রকম চিন্তিত হবে না। وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا يَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوا يَفْسُقُونَ। অপরদিকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের এই নাফরমানির কারণে আমার আযাব তাদের ঘিরে ধরবে। আলহামদুলিল্লাহ, চমৎকার 4টি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তার নিয়ামত ও পাপাচারের কারণে সেই নিয়ামত তুলে নেওয়ার হুমকি দিয়েছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিহ্বা দিয়েছেন সত্য কথা বলার জন্য, অথচ আমরা মিথ্যা বলি। তিনি আমাদের চোখ দিয়েছেন সত্য পথে চলার জন্য, কোরআন অনুযায়ী চলার জন্য, অথচ আমরা মিথ্যা পথে চলি, হারাম দেখি, হারামের দিকে পা বাড়াই। তিনি হাত পা দিয়েছেন সৎ কাজ করার জন্য, সৎ পথে জীবিকা উপার্জনের জন্য, অথচ আমরা জুলুম করি। তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিহ্বাকে স্তব্ধ করেন না, চোখগুলোকে অন্ধ করেন না, হাত পা গুলোকে অবশ করে দেন না। কেন দেন না? কারণ তিনি দয়া করে সুযোগ দিচ্ছেন যেন আমরা তওবা করি, তার দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি কেড়ে নেন, অন্তর মোহর মেরে দেন, তবে আল্লাহ ছাড়া কে আছে যে তা ফিরিয়ে দিতে পারবে? হে ভাইরা, আল্লাহর শাস্তি হঠাৎ করে আসতে পারে, তখন আর তওবা করার সুযোগ থাকবে না। তাই আজই আমরা আল্লাহর কাছে ফিরব, আল্লাহর কাছে তওবা করব। আমাদের জিহ্বা, চোখ, হাত পা, হৃদয় সবকিছু আল্লাহর পথে ব্যবহার করতে হবে, অন্যথায় আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকেই আজকের এই আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।